Hi everyone, this is Vinita. Welcome back to my channel. এখন আমরা সবাই একসাথে পুজো দিতে যাচ্ছি। কালকে তো পুজো হয়ে গেছে, কিন্তু আমরা আজকে যাচ্ছি। কালকেও গিয়েছিলাম রাত্রে। আর আমার সাথে ওরা বোন আছে, আর এখানে প্রিয়া আছে, আর দিদি আছে। তো আমরা 4 জন যাচ্ছি। আর অন্য দিদি ওরা আগে চলে গেছে, চুমকি দিওরা। এখন আমরা যাচ্ছি। এখন পুজোর সময় মার মন্দির খোলা থাকে, তাই পুজো করতে যাওয়াটা অনেক বেশি ভালো লাগে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি। এবার মনে হচ্ছে আমাদের কপালটাই খারাপ, কারণ দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোতেই শুধু বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, দিনের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর এরকম দিনে তো পুজো দিতে গেলেও ভালো লাগে না, মনটা কিরকম লাগে। আমরা কখন থেকে রেডি হয়ে আছি, কিন্তু এখন 10টা বাজে, এখন যাচ্ছি। এত বৃষ্টি, এত সময় আমরা বাড়িতে বসে আছিলাম রেডি হয়ে, বা যেতে পারছিলাম না। এখন যাচ্ছি ফাইনালি, কিন্তু জানি না আধা রাস্তায় হয়তো আমাদের বৃষ্টি আবার ধরতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা ছাতিটা দিকে ছাড়িনি, এইভাবে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখাচ্ছি। আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এবছর আমাদের পুজো এখানেই শেষ হতে চলেছে। এরপর আর সেরকম কোনো পুজো নেই, শুধু ঘরের পুজোগুলো করা হবে, মন্দিরে সেরকম কোনো পুজো নেই। মন্দিরটা 2 দিন আগে রং করা হয়েছে, তাই অনেক সুন্দর দেখতে লাগছে। আর সাজানোটাও বেশ ভালো হয়েছে। পুজোর দিন তো মন্দিরে অনেকটাই ভিড় হয়, দাঁড়ানো যায় না। কিন্তু আমরা যেহেতু পরের দিন এসেছি, তাই আজকে একটু ভিড়টা কম, কিন্তু আছে অল্প একটু ভিড়। আমরা আগে মন্থবকাঠিটা জ্বালিয়ে নিলাম, এখন পুজোর এখানে গেলাম। অনেকটা ভিড়ের মাঝখানে আমরা অল্প একটু সময় দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে তারপর পুজো করলাম। কিন্তু দিদির কথা ছিল যে পুজো না করে আমরা অন্য কোনো পুজোতে তো এরকম ভিড় দেখা যায় না, কিন্তু এই পুজোটাতে অনেক বেশি ভিড় হয়, কারণ পুরো এরিয়াটা মিলে এই পুজোটা করা হয়। প্রসাদটা খেতে তো খুব বেশি ভালো লাগে, কারণ অন্যরকম করে একদম বানানো হয়। আর খিচুড়ি ছিল। আর বাড়িতে আসার সময় আমি আর প্রিয়া দাদার সাথে বাইকে এসে পড়ি, আর ওদেরকে রেখে এসেছি, কারণ হাঁটতে একদম ইচ্ছা করছিল না। তাই দাদাকে বললাম যে আমাদেরকে নিয়ে চলো, তো দাদা আমাদেরকে নিয়ে এসেছে। ঘরে এসে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপর খেতে বসলাম। আর আজকে মা রান্না করছে কই মাছের ঝোল। তারপর রেডি হয়ে আমি আর প্রিয়া বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে। আমরা প্রথমে পার্লারে গেলাম, পার্লারে আমাদের দুজনেরই থ্রেডিং করা ছিল, তো সেটাই করে নিলাম। এখন আমরা যাচ্ছি হোটেলে, নতুন হোটেলে দেখাচ্ছি তোমাদেরকে। নতুন কোনো রেস্টুরেন্ট খুলবে আর আমি যাব না, সেরকম তো হতে পারে না। তাই প্রিয়াকে নিয়ে হুট করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের দিনটা সব থেকে পারফেক্ট ছিল, কারণ পুজোর দিন আর বেশ কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে। আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তারপরে সুন্দর লাইট দিয়ে দিয়েছে, আর তখন খুব বেশি ভালো লাগছিল। প্রথমে আমরা একটু হ্যান্ড ওয়াশ করে নিলাম, তারপর মেনু চেক করছি যে কি অর্ডার করবো। আর এই গেমসগুলো আমার খুব বেশি ভালো লেগেছে, সবকটা টেবিলে এগুলো রাখা ছিল, অন্য অন্য রকমের গেম। তো খাবার অর্ডার করে আমরা লেগে বললাম আমাদের মেন উদ্দেশ্যকে সফল করতে। বুঝতেই পারছো, অনেক কটা ছবি তুলতে হবে আর অনেকগুলো ভিডিও বানাতে হবে। তো এসে বলেছে আমাদের টেস্টি টেস্টি খাবারগুলো, বাট এখানে অপশন একদমই কম ছিল। আমরা বাটার নান অর্ডার করতে চেয়েছিলাম, বাট সেখানে অ্যাভেলেবেল ছিল না। তার জন্য আমাদেরকে শুধু বাটার রুটি অর্ডার করতে হয়েছে, আর তার সাথে নিয়েছিলাম চিকেন কারি। আর দুজনেই বেশ মজা করে খাচ্ছি। তার সাথে আমরা নিয়েছিলাম 2টো ওরিও শেক। সবকটা খাবারই কিন্তু একদম দারুণ ছিল, আর আমরা অনেক এনজয় করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আমি আর প্রিয়া কিন্তু একদম সেম, ওরিও শেকটা হাফ হাফ খেয়ে আমরা একদম ফুল, আর খেতে পারছিলাম না। তো আমাদের মতো কারা কারা আছো যারা টাকা দিয়ে জিনিস কেনো কিন্তু খেতে পারো না, সেটা বলে যে। এন্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা দেখছিলাম যে এই রেস্টুরেন্টে আবার কবে আসতে পারবো, কারণ এখানে খাবার দাবার গুলো আমাদের একদম অসাধারণ লেগেছে। বাঙালিরা একটা কথা বলে, পেট খুশি তো মন খুশি। তাই আমি আর প্রিয়া একদম মন খুশি করে সুন্দর সবুজ সবুজ গাছগুলো দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখনো দিনের অবস্থাটা খারাপই আছে। রাত্রেবেলা আবার আমরা এসে পড়লাম মন্দিরে, আর এখানে মেলা হচ্ছে। তো মন্দিরে কত মানুষ দেখতে পাচ্ছ, আর এরকম মানুষ কিন্তু 4-5 দিন অবধি থাকবে। তোমরা কারা কারা এই পুজোতে এসেছো আমাকে জানাতে ভুলো না। এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।